ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক শ্রোতা বন্ধুগণ, ওশান অফ পিস বেঙ্গলি স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেবাদিদেব মহাদেবের পূজা হিন্দু শাস্ত্রে অতি গুরুত্বপূর্ণ। নর নারী নির্বিশেষে ভগবান শঙ্করের পূজা করা অতি পবিত্র ও পুণ্য সঞ্চয়কারী। আমরা জানি ভগবান শঙ্করের একটি বিশেষ অতি পুণ্যবান প্রতীক বা বস্তু হল রুদ্রাক্ষ। পৃথিবীতে রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে ভগবান শঙ্করের অনুগ্রহ থেকে। রুদ্রাক্ষকে আমরা মর্ত্যের অমৃত ফল বলে জানি, কারণ তার গুণ ও প্রভাব অসাধারণ। আদিকাল থেকে পৃথিবীতে মানুষ রুদ্রাক্ষ ব্যবহার করে আসছে। হিন্দু শাস্ত্র ও পুরাণেও রুদ্রাক্ষের আবির্ভাব ও মাহাত্ম্য সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়। বহু সাধক, মনীষী ও আচার্যগণ এই রুদ্রাক্ষ ব্যবহার করে তাদের সাধনায় নানা রকম শুভ ফল লাভ করেছেন। বিশেষ নিয়ম ও বিধি মেনে রুদ্রাক্ষ ধারণ করলে অনুকূল ফল লাভ সম্ভব হয়। ভগবান শঙ্কর বা রুদ্রের অক্ষি থেকে রুদ্রাক্ষের সৃষ্টি। জগতের মঙ্গলের জন্য তিনি আমাদের তা প্রদান করেছেন। ভগবান শঙ্করের বা রুদ্রের শক্তি নিহিত আছে এই রুদ্রাক্ষে, যার দৈবিক ও ভৌতিক গুণ অসাধারণ। এই রুদ্রাক্ষের নানা রকম প্রকারভেদও আছে। রুদ্রাক্ষের গুণাবলী সম্বন্ধে অনেক অজানা তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন। আশা করি আপনাদের অবশ্যই তা ভালো লাগবে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, রুদ্রাক্ষ আমাদের শরীরকে শক্তিশালী করে তোলে। কফ, পিত্ত ও বায়ুরোগের আক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মানব দেহে অবস্থিত জীবাণুগুলিকে নাশ করে এবং বাইরের থেকে আগত জীবাণু থেকে রক্ষা করে। অনেক কঠিন অসুখের নিরাময়ের কাজে রুদ্রাক্ষ ব্যবহার হয়। আরও আশ্চর্যের বিষয়, যখন কোনো ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করে স্নান করে, তখন জলের বিদ্যুৎ শক্তি ও রুদ্রাক্ষের মধ্যে নিহিত ভেষজ শক্তি একত্রিত হয় এবং একটি নতুন শক্তি সৃষ্টি হয়, যা দেহের মধ্যে সঞ্চারিত হয়ে দেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ক্রমশ বৃদ্ধি করে। এবার চলে আসি রুদ্রাক্ষ বৃক্ষ সম্বন্ধে। এই বৃক্ষ জন্মায় হিমালয়ের পার্বত্য অঞ্চলে। মেরু বা পর্বতে জন্মায় বলে একে তৃণমেরুও বলা হয়। বনে জঙ্গলে জন্মায় বলে এটি এক প্রকার বন্য বৃক্ষ। ভারতের উত্তরকাশী, গঙ্গোত্রী, যমুনোত্রী এই সকল স্থানে এই রুদ্রাক্ষের গাছ দেখতে পাওয়া যায়। ভারতের বাইরে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, তিব্বত এই সকল স্থানে রুদ্রাক্ষের বৃক্ষ জন্মায়। সবথেকে উন্নত মানের রুদ্রাক্ষ পাওয়া যায় নেপালে। রুদ্রাক্ষ একটি চিরহরিৎ বৃক্ষ। এর ফুলগুলি সাদা, ফলগুলি গোলাকার এবং কষা স্বাদযুক্ত, অনেকটা পাহাড়ি কুলের মতো। রুদ্রাক্ষ ফল কার্তিক অগ্রহায়ণ মাসে ফলে। ফলগুলি পেকে শুকনো হয়ে গিয়ে মাটিতে ঝরে পড়ে।
ফলের খোসা ছাড়ালে রুদ্রাক্ষ বীজ পাওয়া যায়। রুদ্রাক্ষের বিভাজক রেখা অনুযায়ী তার শ্রেণী বিভাগ করা হয়। সাধারণত 1 থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায়। 15 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ খুবই দুর্লভ। আয়ুর্বেদ ও উদ্ভিদবিদ্যা অনুসারে রুদ্রাক্ষের প্রয়োগে অনেক জটিল ও দুরারোগ্য অসুখ নিরাময় করা সম্ভব হয়। তাই পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রুদ্রাক্ষ মালা ও বীজের চাহিদা ভারত ও বিদেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আসল এবং উৎকৃষ্ট রুদ্রাক্ষ আমাদেরকে চিনে নিতে হবে। এর অনেকগুলি উপায় আছে, যেমন আসল রুদ্রাক্ষ ভারী হয়, সেটিকে জলে ফেলে দিলে তলায় ডুবে যায়। এছাড়াও 2 টুকরো তামার মধ্যে এটিকে রেখে দিলে সেটি ক্রমশ ঘুরতে থাকে। রুদ্রাক্ষের শক্তি খুব উন্নত, সাধককে ব্রহ্মজ্ঞান এবং ভৌতিক সমৃদ্ধি উভয়ই প্রদান করে। জ্যোতিষ শাস্ত্রে রুদ্রাক্ষের ব্যবহার অতি উল্লেখযোগ্য। রুদ্রাক্ষের মালা বিধিসম্মত উপায়ে ধারণ করলে এবং মালায় জপ করলে সাধকের আধ্যাত্মিক উন্নতি সম্ভব। গ্রহের বাধা বিঘ্ন ও নানা অশুভ প্রভাব দূর করার ক্ষেত্রে রুদ্রাক্ষের ব্যবহার করা হয়। রুদ্রাক্ষমালায় সকল দেব দেবীর জপ করতে পারা যায়। ভারতের সনাতন ধর্মে রুদ্রাক্ষের মাহাত্ম্য অভূতপূর্ব। দেবাদিদেব মহাদেবের নেত্র থেকে উৎপন্ন এই রুদ্রাক্ষ শিবের পরম প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে রুদ্রাক্ষ ধারণে সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়। 4 বেদ ও পুরাণ পাঠ করলে যে পুণ্য অর্জন হয়, রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তিও সেই পুণ্য লাভ করেন। শাস্ত্র মতে অন্তিমকালে সেই ব্যক্তি রুদ্রলোকে গমন করে, তার আর পুনর্জন্ম হয় না। ভারতে অনেক প্রসিদ্ধ মঠ মন্দিরে দেখতে পাওয়া যায় প্রধান অধ্যক্ষ বা প্রধান পুরোহিত গুরু পরম্পরায় প্রাপ্ত রুদ্রাক্ষের মালা ধারণ করেন। এই ঐতিহ্যবাহী মালা গ্রহণের মাধ্যমে উত্তরসূরি আচার্য আশ্রমের দায়িত্ব প্রাপ্ত হন। রুদ্রাক্ষমালা এই ক্ষেত্রে গুরু পরম্পরার সাথে যুক্ত হয়ে থাকে, যা ভারতীয় সনাতন সংস্কৃতির নিদর্শন।